দেশে এয়ারলাইন্সের মোট যাত্রীর 20% বেশি টিকিট কিনছে ভারত, যুক্তরাজ্য, সিঙ্গাপুর সহ বাইরের দেশ থেকে। এতে বছরে 10,000 কোটি টাকা হারাচ্ছে দেশের ট্রাভেল এজেন্সিগুলো। আর এভাবে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। এ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানিয়েছে আটাব। আকাশপথে যাত্রী পরিবহনে অন্তত 37টি এয়ারলাইন্স কাজ করে বাংলাদেশে। গেল কয়েক মাস ধরে এসব এয়ারলাইন্স কোম্পানির 3.5 কোটি টাকা আটকে আছে দেশে। তবে ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সিগুলো সংগঠন আটাব বলছে, ডলার সংকটেই এই সমস্যা। টাকা পরিশোধ করা হচ্ছে ধীরগতিতে। টাকা আটকে থাকায় দাম বেড়েছে বিমানের টিকিটের। এই কারণে অনেক যাত্রী এখন টিকিট কিনছেন ভারত, সিঙ্গাপুর সহ নানা দেশ থেকে। এতে বছরে 10,000 কোটি টাকা হারাচ্ছে দেশের ট্রাভেল এজেন্সিগুলো। পার্শ্ববর্তী বিভিন্ন দেশের ট্রাভেল এজেন্টরা অবৈধভাবে অফিস সেট আপ করে তাদের লোকজন দিয়ে তারা এখানে টিকিটগুলো বিক্রি করাচ্ছে। বিদেশি অনলাইন ট্রাভেল এজেন্সি তারা এখানে বিভিন্ন দালাল নিযুক্ত করে রেখেছেন, তাদের মাধ্যমে হচ্ছে। এবং কখনো কখনো কেউ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মাধ্যমেও এই টিকিটগুলো আনতেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকে অভিযোগ দিয়েছে আটাব। টিকিট হচ্ছে বাইরে, পেমেন্টও হচ্ছে বাইরে, টাকাটা চলে যাচ্ছে আমাদের দেশ থেকে অবৈধভাবে। যাত্রী কিন্তু আবার ট্রাভেল করতেছে বাংলাদেশ থেকে। এইখানেও একটা রেগুলেশন দরকার যে যাত্রী ট্রাভেল করবে তার টিকিটটা অরিজিন থেকে হবে নাকি থার্ড কান্ট্রি থেকে অ্যালাউ করা হবে। আর বিমানের টিকিট কাটতে বিদেশে টাকা পাঠানো হচ্ছে হুন্ডি করে। এটি বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। যে টিকিটগুলো আছে, টিকিটের প্রাইসটা যদি কম্পারেটিভলি একজন সে হচ্ছে কলকাতাতে চেয়ে যদি বাংলাদেশে কমে পায় অথবা সিঙ্গাপুরের চেয়ে যদি বাংলাদেশে কমে পায়, তাহলে সে যখন ইউকেতে যাবে, লন্ডনে যাবে, তখন ডেফিনেটলি সে টিকিটটা কিন্তু বাংলাদেশ থেকেই কিনবে। ডলার সংকট কেটে গেলে এয়ারলাইন্সগুলো সব বকেয়া পরিশোধের আশা আটাবের। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।